হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সূর্যের এত বড় আনন্দের দিনে দীপা আর রূপাও কি হাজির হবে? তো পুরো আপডেটটা দেখতে থাকো আর একটা করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো সূর্যর এত বড় সাফল্যের দিনেও রূপা আর দীপা পাশে নেই, শুধু সোনা কাছে আছে। এরপরও সবাই তার কথা জিজ্ঞেস করছিল যে আপনার ওয়াইফ কোথায়। সূর্যের চোখের সামনে দীপা আর রূপা সামনে পড়লো। সূর্য এতে অনেক খুশি হয়ে গেল, কিন্তু সেই স্বপ্নের মধ্যেও সোনা ব্যাঘাত ঘটাচ্ছে। এর মধ্যে দীপা এক বাঙালি রেস্টুরেন্টে সেই মালিকের কাছে চাকরির জন্য অনুরোধ করছিল। উনিও ওনাকে ভিখারি ভেবে দীপাকে অপমান করছিল। দীপা বলল, আমি ভিখারি না, আপনিও তো একটা আশা নিয়ে এই মুম্বাই শহরে এসেছিলেন, আমিও আশা নিয়ে এসেছি, কিন্তু ভাগ্য আমার সাথে অনেক নিষ্ঠুর হয়েছে। আমি আসতে না আসতে আমাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। সেসব কথা মনে করছে আর বলছে। আর দীপা সেই মালিককে বলল, আপনিও তো কিছু আশা নিয়ে এই শহরে এসেছিলেন, কিন্তু আপনি পেরেছেন, অনেক কষ্ট নিয়েই অনেক সাফল্য হতে পেরেছেন আপনি। কিন্তু আমিও এসেছিলাম, কিন্তু আমাকে একটু সাহায্য করুন, একটা চাকরি জোগাড় করে দিন। তখনই লোকটি বলল, তুমি কি আটঘাট বেঁধেই এসেছো সব কিছুই করতে? সব বাঙালিকে সাহায্য করার আমারই না। তখন তিনি যে পুরস্কার পেল, সেই পুরস্কারের কথাগুলাও বলল দীপা, যে আপনি তো অনেক কষ্ট করে এত দূরে উঠেছেন, এত উপরে উঠেছেন, এত সম্মান পেয়েছেন, আমাকে প্লিজ একটু দয়া করে একটা কাজ দিন, আমি যে কোনো কাজ পারবো। লোকটি বলল, রান্না বান্না, হাঁড়ি মাজা, ঘর মোছা এগুলো পারবে? তখন দীপা বলল, হ্যাঁ, আমি 2 সন্তানের মা, আমি সবই পারবো। আমি ডাক্তারিও পারি, ফুলের তোড়া বানাইতে পারি, রান্না বান্না পারি, বাচ্চা সামলাতে পারি, সবই পারবো, আমাকে আপনি ভরসা করে দেন। তখন লোকটি তাকে ঘর মোছার লাঠি হাতে দিল। তো তাও দীপা খুশি হয়ে নিয়ে গেল। এদিক দিয়ে সূর্য পুরস্কার পেয়ে গেল, আর দীপা আর রূপাকে স্বপ্নর মতন ভাবছে সব সময়, কিন্তু সূর্যকে সেই স্বপ্নটাও দেখতে দিচ্ছে না। সোনা বলছে, মাকে ছাড়া আমরা ভালো থাকবো বাবা, আরও অনেক উপরে এগিয়ে যাব। দীপা তার নতুন কাজ শুরু করার আগে একজনকে সাহায্য করলো, বলল, আপনি তরকারিতে লবণ কম হয়েছে। লোকটি টেস্ট করে বলল, আপনি কিভাবে বুঝলেন? দীপা বলল, তরকারির কালার সুন্দর না হলে বুঝতে পারবেন যে তরকারিতে লবণ মশলা হয়তো কিছু কম হয়েছে। তখন লোকটি দীপাকে দিদি বানিয়ে নিল। এরই মধ্যে সূর্যর অ্যাওয়ার্ড দেওয়ার ঘটনাটা টিভির মধ্যে দেখাচ্ছে। তখনই দীপা ভাবল, না, এটা মনে হয় আমার স্বপ্নের ভুল ধারণা, আমি শুধু ডাক্তারবাবুকেই ভাবছি। এরই মধ্যে চারু নামের এক সোনা, যাকে আন্টি বলে, সে হাজির হয়ে গেল। আর দীপার মা দীপাকে ফোন করে পাচ্ছে না, টেনশন করছে, মোবাইল বন্ধ। এরই মধ্যে উর্মি হাজির হলো, বলল, মা, আমি এসে পড়েছি। তখন বলল উর্মি, যে এত বছর তোমরা আমাদের কেউ কোনো খোঁজ খবর নেওনি মা, তো বাবা কোথায়? বলল যে তার বাবা মন্দিরে। তো মোবাইলটা দাও মা, আমি বাবাকে ফোন দিব। তখন দেখে দীপার নাম্বার। তখন উর্মি ট্রাই করে দেখে নাম্বার বন্ধ। দীপাকে না পেয়ে উর্মি কান্না করছিল। চারু নামে সেই মেয়েটি বাঙালি রেস্টুরেন্টে লুচি আলুর দম খেতে এসেছে। তখন দীপা খাবারটি নিয়ে গেল, আর সেই চারু নামের মেয়েটিকে খাবারটা সুন্দরভাবে গুছিয়ে দিল। এতে মেয়েটি খুবই খুশি, বলল, কলকাতা মানেই রসগোল্লা, রসগোল্লা। আচ্ছা, আমি আনুমানিক বললাম, তোমার বাড়ি কি কলকাতা? হ্যাঁ, বললো, হ্যাঁ। আচ্ছা, আমি যাই, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড এসেছে, ওনাদের সাথে দেখা করতে চাই। তখন সূর্যকে দেখে চারু নামের মেয়েটি জড়িয়ে ধরলো। এদিক দিয়ে দীপা সেই মেয়েটির জন্য ফুলের একটা নিয়ে আসলো। এসে দেখলো যে তারা চলে যাচ্ছে, আর সোনাকে দেখে আপন আপন ভাবলো, কিন্তু সোনা অনেক বড় হয়ে গেছে। সে দীপা চিনলো না, কারণ সোনা তো অনেক বড় হয়ে গেছে। তখন দীপা অনেক কিছু ভাবছিল, যে ওনারা পুরা ফ্যামিলি একসাথে, কত শান্তি, এসব কথাবার্তা ভাবছিল। এদিক দিয়ে দীপা প্লেট বাসন ধুচ্ছিল। তখনই সেই লোকটি এসে বলল, যে তুমি এটা দিয়ে ধুচ্ছ কেন? আমাদের ডিশওয়াশ আছে, ওটা দিয়ে ধোও। কিন্তু দীপা বলল, না, আমার বাড়িতেও এরকম ছিল, তারপরেও আমি এরকম হাত দিয়ে ধুতাম। লোকটি তখন দীপার কথা শুনে অবাক হলো, আর লোকটার দুঃখের কথাও দীপাকে শোনালো। দীপা তাও সত্য কথাটা বলল না। এদিক দিয়ে গাড়ি দিয়ে যেতে যেতে চারু নামের সেই মেয়েটি বলল, আমরা এখন পার্টি করব, পার্টি। তখনই
সোনাও খুশি হলো। সোনা টিউশন ছিল, তখন সোনা নেমে গেল আর সূর্যকে বিয়ের প্রস্তাব দিল। সূর্য রাজি হলো না, বলল আমার স্ত্রী বেঁচে আছে, আমার স্ত্রীকে আমি কখনো ভুলতে পারবো না। মেয়েটি বলল আমি অপেক্ষা করব। এদিক দিয়ে রেস্টুরেন্টে দীপা পুজো করছিল, অমনি সেই মালিক এসে হাজির হয়ে দীপার পুজো দেওয়া দেখে উনি রাগাচ্ছিল, বলল ফুল কোথায় পেয়েছে। তখন দীপা বলল যে আমি কাগজ দিয়ে ফুল বানিয়েছি, আর কিছু ফুল ছিল। দীপা ওনাকে দেখে অনেক ভয় পেয়ে আছে, কর্মচারীরা ভয় পেয়েছে। দীপার হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে গেল। দীপা এতে আরও ভয় পাচ্ছিল। লোকটি তো এবারে আশ্রয়টাও দীপার হারিয়ে গেল, এটা দীপা ভাবছিল। এদিক দিয়ে সূর্য গাড়ি চালাচ্ছে আর দীপার কথা ভাবছে ওরা কোথায় গেল।